হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনির সালমা টনির কাকা ছামাদের বউ রূপে ফিরে আসলো? তাহলে কি সে ফিরে এলো? নাটকটির নামকরণ এই জন্যই করা হয়েছে। তো কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর সেটি দেখতে এবং জানতে হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যান। তাহলে আপনারা জানতে পারবেন সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি ও সালমা দুজনে মিলে প্র্যাঙ্ক ভিডিও বানাতো। তো আপনারা জানেন প্র্যাঙ্ক ভিডিও বানাতে অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই রকম একটাই সমস্যার সম্মুখীন হয়েছিল টনি ও সালমা দুজনেই। টনি ও সালমার প্র্যাঙ্ক ভিডিওগুলো ছিল এমনটা যে টনি পুলিশ থাকবে এবং সালমা থাকবে আসামি। আর টনি সালমাকে কোনো এক লোকের কাছে হাতে তুলে দিয়ে বলবে, এই আসামিটাকে একটু ধরে রাখেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আর ঠিক তখনই সালমা সেখান থেকে পালিয়ে যাবে। তারপর টনি গিয়ে ওই লোকটাকে বলবে, আপনার জন্যই আসামিটা পালিয়েছে, এখন আপনাকে জেলে ভরা হবে। আর হ্যাঁ, ঠিক এইরকমই একটা প্র্যাঙ্ক করার সময় সালমা একটি বিপদে পড়ে যায়। সালমাকে কিছু পাচারকারী ধরে নিয়ে যায়, গাড়িতে করে তুলে নিয়ে কোথাও একটা চলে যায়। আর ঠিক তখনই টনি পুলিশকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আর সাথে সাথে পুলিশ সেইখানে গিয়ে সালমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর ঠিক এইরকম ঘটনা ঘটার পর টনি সালমাকে বিয়ে করে ফেলতে চায়, কিন্তু কথা হলো টনির বাড়িতে এই বিয়েটা মানবে কিনা। আর টনি সাহস করে বিয়েটা করেই ফেলে এবং এক পর্যায়ে বাড়িতে ফোন দিয়ে বলে দেয় যে আমি বিয়ে করে ফেলেছি। তো টনির ফ্যামিলি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং টনিকে বলে বাড়িতে আসতে, যদি মেয়েকে তাদের পছন্দ হয় তাহলে তারা রাজি হবে, আর যদি মেয়েকে তারা পছন্দ না করে তাহলে এ বিষয়ে তারা রাজি হবে না। তো তারপরের দিন টনি সালমাকে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং শুরু হয় আসল ঘটনা। সালমাকে যখন টনির বাবা মা দেখে ঠিক তখনই ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। আর এদিকে টনি এবং সালমা চিন্তিত হয়ে গেল, কি কারণে এমনটা ঘটলো যে সালমাকে দেখে তারা ভয় পেয়ে চলে গেল। তো তার পরের দিন সকালে টনি যখন এই ঘটনাটি জানতে চাইল তার মার কাছ থেকে, ঠিক তখনই টনির মা টনি এবং সালমাকে নিয়ে এক জায়গায় চলে গেল। সেখানে গিয়ে টনি দেখলো তার ছামাত কাকা পাগল হয়ে গেছে এবং সাথে একটি ছবি নিয়ে বসে আছে। ছবিটা মূলত কার? টনি এবং সালমা যখন সেই ছবিটা দেখে ঠিক তখনই বুঝতে পারে বিষয়টা। ছবিটা দেখতে ঠিক সালমারই মতন একজন, আর সালমারই মতন দেখতে সে ছিল সামাদেরই বউ। সে মারা যাওয়ার পর থেকে টনির কাকা সামাদ পাগল হয়ে গিয়েছে, আর ডাক্তারও বলে দিয়েছে তার কাকা কোনোদিন ভালো হবে না। আর হ্যাঁ, ঠিক এইরকমটা দেখার পর টনির মাথায় একটি বুদ্ধি আসলো যে ছবির মতো ওইভাবে সালমাকে সাজিয়ে টনির কাকা সামাদকে ভালো করে তুলবে, আর তাহলেই টনির বাবা মা সালমাকে মেনে নিবে। আর ঠিক তখনই টনি সালমাকে যখন ওইভাবে সাজতে বলে এবং সালমাও সাজার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক তখনই টনি গিয়ে তার বাবা মাকে ডেকে আনে যে দেখো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো সবাই মিলে যখন আসে সালমাকে দেখতে, ঠিক তখনই সালমা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর ঠিক তখনই টনি এবং টনির বাবা মা অনেক ভয় পেয়ে যায়। তাহলে কি টনির কাকা সামাদের বউ আসল ফিরে এলো, নাকি কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর হে প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এরকমটাই দেখেছিলেন আপনারা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে খুশির খবর হলো যে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা হতে চলেছে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্বটিতেই আপনারা আসল রহস্য জানতে পারবেন।
আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে নাটক শর্ট টিভি চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনির সালমা টনির কাকা ছামাদের বউ রূপে ফিরে আসলো? তাহলে কি সে ফিরে এলো নাটকটির নামকরণ এই জন্যই করা হয়েছে? তো কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যান। তাহলেই আপনারা জানতে পারবেন সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি ও সালমা দুজনে মিলে প্র্যাঙ্ক ভিডিও বানাতো। তো আপনারা জানেন প্র্যাঙ্ক ভিডিও বানাতে অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই রকম একটাই সমস্যার সম্মুখীন হয়েছিল টনি ও সালমা দুজনেই। টনি ও সালমার প্র্যাঙ্ক ভিডিওগুলো ছিল এমনটা যে টনি পুলিশ থাকবে এবং সালমা থাকবে আসামি, আর টনি সালমাকে কোনো এক লোকের কাছে হাতে তুলে দিয়ে বলবে এই আসামিটাকে একটু ধরে রাখেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আর ঠিক তখনই সালমা সেখান থেকে পালিয়ে যাবে। তারপর টনি গিয়ে ওই লোকটাকে বলবে আপনার জন্যই আসামিটা পালিয়েছে, এখন আপনাকে জেলে ভরা হবে। আর হ্যাঁ, ঠিক এইরকমই একটা প্র্যাঙ্ক করার সময় সালমা একটি বিপদে পড়ে যায়। সালমাকে কিছু পাচারকারী ধরে নিয়ে যায়, গাড়িতে করে তুলে নিয়ে কোথাও একটা চলে যায়। আর ঠিক তখনই টনি পুলিশকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে, আর সাথে সাথে পুলিশ সেইখানে গিয়ে সালমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর ঠিক এইরকম ঘটনা ঘটার পর টনি সালমাকে বিয়ে করে ফেলতে চায়, কিন্তু কথা হলো টনির বাড়িতে এই বিয়েটা মানবে কিনা। আর টনি সাহস করে বিয়েটা করেই ফেলে এবং এক পর্যায়ে বাড়িতে ফোন দিয়ে বলে দেয় যে আমি বিয়ে করে ফেলেছি। তো টনির ফ্যামিলি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং টনিকে বলে বাড়িতে আসতে, যদি মেয়েকে তাদের পছন্দ হয় তাহলে তারা রাজি হবে, আর যদি মেয়েকে তারা পছন্দ না করে তাহলে এ বিষয়ে তারা রাজি হবে না। তো তারপরের দিন টনি সালমাকে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং শুরু হয় আসল ঘটনা। সালমাকে যখন টনির বাবা মা দেখে ঠিক তখনই ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। আর এদিকে টনি এবং সালমা চিন্তিত হয়ে গেল কি কারণে এমনটা ঘটলো যে সালমাকে দেখে তারা ভয় পেয়ে চলে গেল। তো তার পরের দিন সকালে টনি যখন এই ঘটনাটি জানতে চাইল তার মার কাছ থেকে, ঠিক তখনই টনির মা টনি এবং সালমাকে নিয়ে এক জায়গায় চলে গেল। সেখানে গিয়ে টনি দেখলো তার ছামাত কাকা পাগল হয়ে গেছে এবং সাথে একটি ছবি নিয়ে বসে আছে। ছবিটা মূলত কার? টনি এবং সালমা যখন সেই ছবিটা দেখে ঠিক তখনই বুঝতে পারে বিষয়টা। ছবিটা দেখতে ঠিক সালমারই মতন একজন, আর সালমারই মতন দেখতে সে ছিল সামাদেরই বউ। সে মারা যাওয়ার পর থেকে টনির কাকা সামাদ পাগল হয়ে গিয়েছে, আর ডাক্তারও বলে দিয়েছে তার কাকা কোনোদিন ভালো হবে না। আর হে, ঠিক এইরকমটা দেখার পর টনির মাথায় একটি বুদ্ধি আসলো যে ছবির মতো ওইভাবে সালমাকে সাজিয়ে টনির কাকা সামাদকে ভালো করে তুলবে, আর তাহলেই টনির বাবা মা সালমাকে মেনে নিবে। আর ঠিক তখনই টনি সালমাকে যখন ওইভাবে সাজতে বলে এবং সালমাও সাজার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক তখনই টনি গিয়ে তার বাবা মাকে ডেকে আনে যে দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো সবাই মিলে যখন আসে সালমাকে দেখতে, ঠিক তখনই সালমা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর ঠিক তখনই টনি এবং টনির বাবা মা অনেক ভয় পেয়ে যায়। তাহলে কি টনির কাকা সামাদের বউ আসল ফিরে এলো, নাকি কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর
সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর হে প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এরকমটাই দেখেছিলেন আপনারা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে খুশির খবর হলো যে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা হতে চলেছে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্বটিতেই আপনারা আসল রহস্য জানতে পারবেন। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে নাটক শর্ট টিভি চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি এইরকম ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, সবথেকে খুশির খবর হলো যে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা হতে চলেছে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্বটিতেই আপনারা আসল রহস্য জানতে পারবেন। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে সে ফিরে এলো নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। সে ফিরে এলো নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে নাটক শর্ট টিভি চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি এইরকম ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।